আমরা এবছর পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ধাপে বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে খেয়ারের আগের দিনগুলো আমরা কিভাবে পার করব। আমরা আলোচনা করেছি পরীক্ষার হলে আমাদের শিষ্টাচার কেমন হবে। আমরা আলোচনা করেছি যে পরীক্ষা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে। তো এই পর্বে আমরা আলোচনা করতে চাই যে পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের রাত, পরীক্ষার দিন সকাল আমরা কিভাবে যাপন করব। তো আমাদের অনেক ছাত্র ভাইকে দেখা যায় যে পরীক্ষার আগের দিন তাকরার শুরু করে। এটা কিন্তু নিতান্তই একটা ভুল ধারণা। কারণ পরীক্ষার আগের দিনও যদি আপনি তাকরার করেন, তাহলে আপনি সেটা তাকরার মানে তো ওই জিনিসটা বোঝা। একজন বলবে, সবাই মিলে বসে ওইটা শোনা এবং ওটা বোঝার চেষ্টা করা হয়। তো আপনি যদি পরীক্ষার আগের দিনও যদি বুঝতে থাকেন, তাহলে আপনি পরীক্ষার প্রস্তুতিটা কবে নেবেন, কিভাবে নেবেন? এই জন্য পরীক্ষার আগের দিন তাকরার না, বরং পরীক্ষার আগের দিন এর আগে যে তাকরার করেছেন, কিতাবাদি বুঝেছেন, নোট করেছেন। আমরা অনেক ধরনের নোট করার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে কোন জায়গায় আপনার ইবারত বুঝতে অসুবিধা হয়, সেটা আপনার চিহ্নিত থাকবে। আপনার পুরা কিতাবের মধ্যে প্রত্যেকটা ইবারত আপনার কাছে কঠিন লাগে না। তো যেই ইবারতগুলো কঠিন লাগে, সেই ইবারতগুলো আপনি চিহ্নিত করে রাখবেন। আপনি পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর আপনি নোট করে রাখবেন। পরীক্ষার আগের দিন ওইগুলো আপনি পড়বেন। পুরা অনুবাদ যদি আপনি পড়তে চান, পুরা নেশাব যদি আপনি পড়তে চান, দেখা যাচ্ছে এটা সম্ভব হবে না। প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষায় সম্ভব হলেও বার্ষিক পরীক্ষায় তো এটা একেবারেই অনেক কিতাবে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমরা ওই নোটগুলো পড়বো। আমরা বড় বড় ইখতিলাফ যেগুলো আমরা লিখে রেখেছি, সেই ইখতিলাফগুলো আমরা পড়ব। আমরা পরীক্ষার আগের দিন যে সমস্ত মাওয়াজে মুগলাখা, অস্পষ্ট এবং কঠিন জায়গাগুলো, দুর্বোধ্য জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা আবার নজরে সানি করব। যে সমস্ত পার্থক্য আছে সেগুলো আমরা নজরে সানি করব। মাসাইলগুলো আমরা আরেকটু মুখস্থ করার চেষ্টা করব। বিভিন্ন তারিফাত আছে, কঠিন শব্দের হল্লে লুগাত আছে। আমরা পরীক্ষার আগের দিন, ওই যে আগে আমার কিন্তু সব নোট করা আছে, কারণ আগে যদি নোট করা না থাকে তাহলে পরীক্ষার আগের দিন ওইগুলো সব খুঁজে বের করা, এইগুলো আবার নজরে সানি করা, এটা অত্যন্ত কঠিন এবং জটিল একটা প্রক্রিয়া। এই জন্য এইসব বিষয় আমাদের আগে থেকেই সব নোট করা থাকবে। পরীক্ষার আগের দিন জাস্ট আমি নোটগুলো পড়ব। অনেক সময় এমন হতে পারে পরীক্ষার আগের দিন আমি কিতাব খুলে দেখব না, কারণ কিতাব খুলে দেখার আমার তো সে সময় নাই। তো পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের রাত, পরীক্ষার দিন সকাল, এইভাবেই যাপন করা উচিত। এবং পরীক্ষার আগের রাত্রি যাতে মোটামুটি, আমি বলবো না একেবারে আপনি 6 ঘন্টা ঘুমাবেন, এটা আসলে সম্ভবও না। তবে পরীক্ষার রাতে এতটুকু পরিমাণ ঘুমানো, যতটুকু পরিমাণ ঘুমালে আমি সুস্থ শরীরে, শান্ত মস্তিষ্কে আমি পরীক্ষা শেষ করতে পারবো, এতটুকু পরিমাণ ঘুমানো এটা অবশ্যই জরুরি। কারণ এটা যদি আমরা না ঘুমাই, আমরা যদি দেখা যাচ্ছে রাত 3টা 4টা পর্যন্ত আমরা পড়লাম, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমালাম, তো দেখা যাবে যে মন মেজাজ খিটখিটে থাকবে, অনেক জানা জিনিস আমাদের মনে পড়বে না। এছাড়াও নানান ধরনের সমস্যা দেখা দেবে। পড়া মনে পড়বে না। মানে দেখা যাচ্ছে অনেক সময় এমন আছে যে মানে আমার মনেও আছে, আমার সবই ঠিক আছে, কিন্তু মানে মাথায় এমন চাপ ধরতেছে যে লিখতে মনে যাচ্ছে না। দেখা যাচ্ছে খুব অসম্পূর্ণ লেখা, অস্পষ্ট লেখা, হাতের লেখা ভালো হচ্ছে না, নানান ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আমরা প্রস্তুতি আগে থেকে গ্রহণ করব এবং পরীক্ষার আগের দিন বাছাইকৃত নোটগুলো পড়ব, যাতে করে আমাদের দ্রুত পড়া শেষ হয়ে যায়। পরীক্ষার আগের রাত যাতে অনেক বেশি আমাদের রাত জাগতে না হয়, আমরা যাতে মোটামুটি রাতের একটা ভালো বিশ্রাম করতে পারি, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। সাথে সাথে একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব, যে বেফাকের জামাত যদি হয়, পূর্বের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে, সোয়ালাতগুলো আছে, সেগুলো একটু দেখা, এটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়। কারণ আপনার তো সব জানা আছে, চেনা আছে, তো আপনি একটু মিলাই নিলেন যে আপনি যে বিষয়গুলো পড়েছেন কিতাব থেকে, যে বিষয়গুলো নোট করেছেন,
ওইগুলো এখানে আসছে নাকি আরও অতিরিক্ত কোনো বিষয় আছে, এবং সেইগুলা কি নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করলেন। আপনি একটা প্রশ্ন পড়লেন এবং প্রশ্নও বোঝার চেষ্টা করলেন, এবং উত্তরগুলো নিজের থেকে আপনি নিজেকে দেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখা যাবে ওই প্রশ্নই অনেক সময় আসে, পরীক্ষায় আসে। আপনার বেফাকের যে প্রশ্নগুলো এসে গেছে, তো দেখা যাচ্ছে একেবারেই অনেক বেশি নতুন প্রশ্ন যদি আনয়ন করাও হয়, তবুও দেখা যাবে যে প্রায় 60-70% বেফাকের প্রশ্ন থেকেই চলে আসছে। আর হয়তো 20-30%, 40% নতুন আনা হচ্ছে। কারণ অনেক বছর হয়েছে, তো অনেক বছরের অনেক প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন, গুরুত্বপূর্ণ জায়গা থেকে তো প্রশ্ন এসে গেছে। এই জন্য আমরা বিভাগের প্রশ্নগুলো আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব এবং উত্তরগুলো নিজেরা দেওয়ার চেষ্টা করব। আমি খুব কঠিনভাবে নিষেধ করব, আপনারা লাইলাতুল ইমতিহান জাতীয় এই কিতাব আপনারা পড়বেন না, এই সব কিতাবের ধারে পাশে আপনারা যাবেন না। কারণ এখানে নির্ভরযোগ্য তথ্য থাকে না। অনেক জায়গায় দেখা যাবে যে আসলে ভুল তথ্য ওখানে দেওয়া হয়েছে। অনেক সময় এমন হয় যে প্রশ্ন চাওয়া হয়েছে একটা, ওখানে উত্তর দেওয়া হয়েছে আরেকটা। ওইখানে যে ইখতিলাফগুলো লেখা হয়েছে সেগুলো অনেক জায়গায় দেখা যাবে যে সঠিক কথা লেখা হয়নি। সরাসুরহতের মধ্যে যেমন আছে ওইভাবে লেখা হয়নি, ভিন্নভাবে লেখা হয়েছে। দলিল দেখা যাচ্ছে খুব ভালো একটা দলিল আছে, সেই দলিলটা ওখানে খুব জয়ীফ একটা দলিল দেওয়া হয়েছে। এই ধরনের নানান ধরনের সমস্যা আছে। আর সর্বোপরি আপনি যদি প্রশ্ন দেখে আবার প্রশ্নের উত্তরটাও দেখে নেন, আপনার তো মুখস্থ আপনি যাচাই করতে পারলেন না। আমি বলবো শুধু প্রশ্নগুলো সংগ্রহ করবেন এবং ওইটার উত্তর নিজে দেওয়ার চেষ্টা করবেন। নিজে না দিতে পারলে আপনি কিতাব খুলেন, আপনি ওই আপনার খাতার নোট সেটা খুলেন, সেইখান থেকে আপনি দেখে নেন। তাহলে আপনার ইয়াদ হবে, আপনার মুখস্থ হবে। কারণ পরীক্ষায় যদি আপনার মুখস্থ না হয়, তাহলে তো আপনি পরীক্ষায় লিখতে পারবেন না। এটা খুব খুব সহজ কথা। পরীক্ষায় যদি আপনি মুখস্থ না করেন, আপনি কিন্তু লিখতে পারবেন না। এবং পরীক্ষার যে নীতিমালাগুলো আছে, পরীক্ষার সোয়ালের মধ্যে যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো আমরা বোঝার চেষ্টা করব। সেই শব্দগুলো আগে থেকে জেনে যাওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা, যে অমুক সময় আমার পরীক্ষা, এই জন্য সবসময় মানসিকভাবে ফিট থাকা এবং মাথার মধ্যে ওই চিন্তা, ওই ওই সগোলটা মাথার মধ্যে রাখতে হবে। তো এইভাবে যদি আমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারি, প্রয়োজনে আমি এই বিষয়গুলো কোনো এক সাথী ভাইয়ের সাথে আমরা মুজাকারা করতে পারি। আমি তাকে একটা ইখতিলাফ জিজ্ঞাসা করলাম, সে ওটা উত্তর দিল। সে আমাকে একটা জিজ্ঞাসা করলো, আমি সেটা উত্তর দিলাম। একটা কঠিন ও শব্দ সে জিজ্ঞাসা করলো, আমি উত্তর দিলাম। এইভাবে কিছু মুজাকারাও হইতে পারে পরীক্ষার আগের দিন। তো সংক্ষিপ্ত কিছু কথা বলা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।